আসসালামু আলাইকুম। আজকে একটা শিরোনাম দেখছিলাম, জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরীর। তিনি বলছেন যে মূল্যস্ফীতি, ডলারের দাম বেড়ে যাওয়া পশ্চিমাদের সৃষ্টি, অর্থাৎ একটি অর্থনৈতিক দুরবস্থা, তার জন্য আভ্যন্তরীণ কোনো কারণ না, সবই হচ্ছে বৈদেশিক কারণ, পশ্চিমাদের তৈরি, অর্থাৎ পশ্চিমারা যুদ্ধ করছে, এই সমস্ত কারণে জ্বালানি সংকট হয়েছে, ডলারের সংকট হয়েছে এবং মূল্যস্ফীতি বেড়েছে। ফলে সব দায় তাদের, আভ্যন্তরীণভাবে কিছুই না। দেশে সবকিছু ঠিকঠাক ছিল, শুধুমাত্র ওই বাইরের যেই অর্থনৈতিক পরিস্থিতি তার প্রভাব এসে পড়েছে দেশের উপরে, তাতেই হচ্ছে এখন যত সমস্যা তৈরি হয়েছে বা অর্থনীতিতে সংকট দেখা দিয়েছে। এটি হচ্ছে মুদ্রা কথা। কিন্তু একবারও তিনি বলেননি যে আভ্যন্তরীণভাবে যে কিছু মাফিয়া গোষ্ঠীর উত্থান ঘটেছে, তারা তছনছ করে দিচ্ছে, হাজার হাজার কোটি টাকা পাচার করেছে বিদেশে, শেয়ার বাজারে ধস নামিয়েছে, রীতিমতো ব্যাংক লুট হবার মতন অবস্থা, মানে সীমাহীন দুর্নীতি। এই দুর্নীতিতে যখন অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, তার সাথে বৈশ্বিক সংকট যুক্ত হবার ফলেই সেটি হয়েছে। এখন সমস্ত কিছু হচ্ছে দায় বাইরের, ভেতরে আমরা ঠিক ছিলাম, এই হচ্ছে বক্তব্য। এখন বৈশ্বিক পরিস্থিতি সবসময় কখনো না কখনো থাকে, সেই ইউক্রেন যুদ্ধ, করোনা মহামারী, এখন এই গাজার পরিস্থিতি, কবে ছিল না, বহুকাল থেকেই তো এই অবস্থা চলে আসছে। কিন্তু আমাদের অর্থনৈতিক অবস্থা কি খুব ভালো ছিল গত 5-10 বছরে? ছিল না। কেন? গত একটা দশক দেখা গেছে যে ব্যাংকগুলো রীতিমতো যে পরিমাণ খেলাপি ঋণ, এই খেলাপি ঋণের জন্য দায়ী কারা? মন্দ ঋণ বিতরণের জন্য দায়ী কারা? টাকা পাচারের জন্য দায়ী কারা? এটাও কি বৈশ্বিক প্রভাব? এগুলি কি আমরা ঠেকাতে পেরেছি? এগুলি তো আমরা ঠেকাতে পারলাম না। আভ্যন্তরীণভাবে যদি আমরা শক্তিশালী হতাম, তাহলে বৈশ্বিক যে পরিস্থিতি সেগুলিকে মোকাবেলা করতে পারতাম। এখন যেহেতু আভ্যন্তরীণভাবে আমরা দুর্বল, সুতরাং এই দুর্বল অবস্থায় আমরা বৈশ্বিক সংকটটা মোকাবেলা করতে পারছি না। এই আলোচনা কিন্তু আমাদের সরকারি নীতি নির্ধারকদের মুখ থেকে শুনবেন না। আচ্ছা, তিনি বলছেন যে বাংলাদেশের সামনে যেসব চ্যালেঞ্জ তৈরি হয়েছে তার কোনোটি নিজেদের সৃষ্টি নয়, সবই বিদেশ থেকে এসেছে। মূল্যস্ফীতি, ডলারের দাম বেড়ে যাওয়া, গরিবের কষ্টের কারণ, সবই পশ্চিমারা সৃষ্টি করেছে। এখন তারা এসে বুদ্ধি দিচ্ছে কিভাবে দেশ চালাতে হবে। তো কেন বুদ্ধি নিচ্ছেন? কেন নিজেরা চালাচ্ছেন না? কেন আইএমএফকে ডেকে আনতে হলো? কেন আইএমএফ যখন আসে তখন সেটা কি অর্থনীতির জন্য কোনো ভালো সংকেত দেয়? বরং কোনো কোনো ক্ষেত্রে অশনি সংকেত। সেটাই এখন হচ্ছে। তারা সব কিছুর বলবে যে ভর্তুকি উঠায় ফেলো, বাজার ভিত্তিক অর্থনীতি চালু করো, কিন্তু সেই ভর্তুকি তুলে বাজার ভিত্তিক অর্থনীতি করার মতন কি আমাদের পরিস্থিতি আছে? আমাদের কৃষক কি ভর্তুকি দেওয়া হবে না? সাধারণ জনগণকে দেওয়ার দরকার না? শ্রমিককে ভর্তুকি কি দেওয়া হবে না? বৃহস্পতিবার রাজধানীর কারণ বাজারে পেট্রো সেন্টারে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন। বাংলাদেশের টেকসই উন্নয়নে ভূতত্ত্ব সেমিনারে, এই দুদিনব্যাপী সেমিনারে আগামীকাল শেষ হবে, আজকে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই সমস্ত কথাগুলো বলছেন। তো এদের আসলে মানে এখন একটা বড় মৌকা, যে এখন ওই গাজায় হচ্ছে হামলা হয়েছে ইসরায়েলি বাহিনী, ইউক্রেন যুদ্ধ আছে, আর করোনার এটা তো এখনো চলছেই, সেই অবস্থা থেকে এখন উত্তরণ হয়নি। এই সমস্তগুলো সামনে রেখে ভেতরে ভেতরে সব যার যার আখের তারা গুছিয়ে নিচ্ছে। এই হচ্ছে পরিস্থিতি এবং এটাই হচ্ছে সাধারণ মানুষের একটা পারসেপশন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।